আজকের এই প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি পরিবেশে, জান্নাতি মেহমান হয়ে কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূলকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবীকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দান করেছিলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যে নবীকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে নবীর শাফাআত ব্যতীত কেউই জান্নাতে যেতে পারবো না। যে নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। সেই নবীকে মহব্বত করে প্রাণ ভরা দরুদ ও সালাম আমরা সকলেই মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন কোরআনের মাহফিলের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা সবাই গুনাহগার, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ যেন ঝড়ের কবল থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা ঝড়ের কবল থেকে গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের পরিবারের সবাইকে হেফাজত করুন। বিশেষ করে পিতাম্বার চক, পীরপুকুর এই এলাকার মানুষদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
مجيد আস্তাগফিরুল্লাহ أستغفر الله রব্বি ربي মিন কুল্লি من كل যামবি ذنب ওয়া আতুবু ইলাইহি وأتوب إليه লা হাওলা لا حول ওয়ালা কুওয়াতা ولا قوة ইল্লা বিল্লাহিল إلا بالله আলিয়্যিল আযীম। العلي العظيم ভারতের মুসলমানেরা সবাই একটু যার যতটুকুন কণ্ঠ আছে সমস্ত কণ্ঠ উজাড় করে দিয়ে আমার সাথে বলেন আল্লাহু আকবার। الله أكبر আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, الله أكبর আল্লাহু আকবার। الله أكبر আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো। আমরা সবাই বলবো আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো। آمين আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও। آمين আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখো। آمين সবাই বলি আল্লাহুম্মা আমিন। اللهم আমাদের آمين পরিবারের সবাইকে তুমি হেফাজতে রাখো। آمين আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ আছে? না নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো। আমিন ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। একমাত্র আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে আল্লাহর কাছে। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে? নাই। সবাই জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ সবাই আরেকটু হাত তোলেন সবাই আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এত কষ্ট করে এত সুন্দর একটি জান্নাতের বাগানের আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত কবরবাসী আছে আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ পত্র মাহফিলটি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা ভারতবর্ষ থেকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের হাতগুলো খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। ভাইয়েরা আমার, হাত দুটো উঁচু করে দেন, চক্ষু দুটো বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন। সবাই একটু আমার সাথে কণ্ঠ উজাড় করে দিয়ে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তুমি বলেছো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তোমার কাছে আমরা তোমাকে স্মরণ করেছি, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। আল্লাহ তুমি আজকের এই মাহফিলটাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও। মানুষ শয়তান জিন শয়তান হতে আমাদের সবাইকে তুমি হেফাজতে রাখো। জীবনে একটিবারের জন্য হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নাই আল্লাহ। তোমার এতগুলো বান্দা তোমার দরবারে ভিক্ষুকের মতো ভিক্ষা চাই আল্লাহ। দুনিয়ার কোন ভিক্ষুক এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়িতে ভিক্ষা পায়। আমরা এমন ফকির, আমাদেরকে যদি ফিরাইয়া দাও আমরা কার কাছে হাত তুলে মাপ চাবো আল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ আমরা জানি আমরা অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। আল্লাহ আমরা জানি আমরা অনেক পাপ করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের পাপের দরুন এমন আযাব আমাদেরকে দিও না যে আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন।
আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে নেক হায়াত বাড়িয়ে দাও। আমাদের আব্বা আম্মা যাদের মারা গিয়েছে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। অনেক ওলামায়ে কেরাম হাত উত্তোলন করেছে আল্লাহ। কারি সাহেব হাফেজে কোরআন হাত তুলেছে আল্লাহ। যার হাতকে পছন্দ করো তার হাতের উসিলায় আমাদের সবাইকে তুমি নিষ্পাপ বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ যেদিন আজরাইল আমাদের সামনে চলে আসবে আল্লাহ ওই দিন আমাদের প্রত্যেকের জবানে কালেমা নসিব করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। মাথা নিচু করেন সবাই, আওয়াজ দেন আল্লাহ আল্লাহ। আওয়াজ আরো জোরে হবে আল্লাহ 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 আল্লাহ। সবাই চক্ষু বন্ধ করে দেন, সবাই চোখ বন্ধ করে দেন, আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ 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 আল্লাহ। দিল থেকে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। চোখ বন্ধ করে দেন, আল্লাহকে স্মরণ করে জবান ছেড়ে দিয়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। একমাত্র সমাধান করার মালিককে, তাই আল্লাহর নামে সবাই জবান ছেড়ে দিয়ে জিকির করুন, আল্লাহ যেন রহম করে। সবাই বলি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তন্মধ্যে সিরিয়াল অনুযায়ী 5 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আল মাইদা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 120টি, রুকু সংখ্যা আছে 20টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। সেই সূরাটির 55 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে বলেন, তোমাদের প্রকৃত বন্ধু হবে তিনজন। আমার সাথে সবাই জবান খুলে বলেন, আমাদের প্রকৃত বন্ধু হবে কয়জন? তিনজন। এক নম্বরে ইন্নামা অলিয়ুকুমুল্লাহ, এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। জবান খুলে সবাই বলেন তো, আমাদের এক নাম্বার বন্ধুকে? আল্লাহ না আল্লাহ? পোর হবে না বাড়ি হবে? পোর হবে। সবাই আমার সাথে বলেন তো, আল্লাহ। ভাই এমন আওয়াজ দেন, এই আওয়াজটা শুনে যেন আমার আল্লাহ খুশি হয়। যার যত কণ্ঠ আছে সমস্ত কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমাদের এক নাম্বার বন্ধুকে? আমাদের এক নাম্বার বন্ধুকে? দুই নাম্বার বন্ধু আর রাসূলুহু, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার বন্ধু আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান এনেছে কারা? ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা। অহুম রাকিউন, যারা বিনম্র ভদ্র, তারাই হচ্ছে আমাদের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন, পৃথিবীতে চলতে গেলে বন্ধু বান্ধবের প্রয়োজন আছে না নাই? আছে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো। মাশাআল্লাহ। কোন যুবক বলছে? শুকরিয়া, অনেক ভালো। এবার আসেন রাসূলের একটা হাদিস বলি, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। উলামায়ে কেরাম আছে, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে দুনিয়াতে আমাদের প্রকৃত বন্ধু হবে তিনজন। আয়াত পড়েছি, অন্ততপক্ষে একটু হক আদায় করি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আমি বুঝতে পারতেছি আপনাদের ভালোবাসা। বৃষ্টি এসেছে, ঝড় হচ্ছে, তারপর আপনারা যাচ্ছেন না কেন? আপনারা আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে আবেগ নিয়ে কিছু শোনার জন্য এসেছিলেন। কথা কি ঠিক? আমি আপনাদের ভাষা বুঝতে পেরেছি। বাংলাদেশ থেকে আমি আসছি, নতুন না, এর আগেও আসছিলাম। আপনারা আমাকে দেখেছেন, আমাকে দেখার জন্য আসেননি, আপনারা আসছেন কিছু শোনার জন্য। আল্লাহ যেন আপনাদের মনের চাওয়াটাকে কবুল করেন। আরেকটু জোরে বলেন। আমিও অনেক আবেগ ভরা আশা নিয়ে আসছি, আপনাদেরকে প্রাণ ভরে কিছু শোনাবো। এই যে যুবকগুলো 1 বছর থেকে আমার সাথে যোগাযোগ করতেছে, হুজুর আমাদের এখানে আসবেন তো? গতবার অসুস্থতার কারণে আসতে পারিনি, আল্লাহ তাআলা এই বছর কবুল করেছে, কিন্তু প্রাকৃতিক একটু সমস্যা, এটা আমাদেরকে মানতেই হবে। এই ফয়সালা কার? এই ফয়সালা কার? আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। এতে যদি আমাদের ভালো হয়ে থাকে তাহলে ভালো, কি বলেন? তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন অন্ততপক্ষে কোরআনের মাহফিলের উসিলায় কিছু কোরআনের কথা যেন আমরা বলতে পারি, শুনতে পারি, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে পবিত্র কোরআন আল কারীমের 5 নাম্বার সূরা, বলেন তো কয় নাম্বার সূরা? 5 নাম্বার সূরা। সূরাটির নাম কি? সূরা আল মাইদা। সবাই বলেন, সূরাটির নাম কি? সূরা আল মাইদা। এই সূরাটিতে মোট আয়াত 120টি। সবাই জবান খুলে বলেন। ভয় পাবেন না, আল্লাহ হেফাজত করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
ভাই মৃত্যু যদি হয় হবে, রাসূলের হাদিস অনুযায়ী ওলামায়ে কেরাম আছে, এই জায়গাটা হলো বর্তমান বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আর ভাই মৃত্যু তো হবেই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু তো হবেই, আল্লাহ যেন মৃত্যুটাই জান্নাতের বাগানে কবুল করে। আরো জোরে বলেন আমিন। আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আপনারাও কি প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা ভাইবেন না বাচ্চা কাচ্চা বউ বাচ্চা রাইকা আসছি বাংলাদেশ ইন্ডিয়া আসছি, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ দেশে যাওয়ার তৌফিক দাও না। আল্লাহ যেন এই জান্নাতের বাগানে আমার হায়াত শেষ হয়ে থাকে, আল্লাহ যদি আমার নেয়, যদি মৃত্যু হয় হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তো হবেই। মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, বাঁচতে পারবো নাকি? যে কোনো একদিন মসজিদের মাইকে অ্যালাউন্স হবে, অমুকের সন্তান অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। আমি তিনটা কথা আপনাদেরকে মনে করে দেই, আপনারা আমার সাথে বলেন, আমরা সবাই একদিন হব লাশ। কি হব? আমরা সবাই একদিন কি হব? এই যে আমার পাশে কেতাব ভাই, আমি ওমর ফারুক সিদ্দিকী, মারা যাওয়ার সাথে সাথে আর বলবে না মাওলানা ওমর ফারুক সিদ্দিকী, কেউ বলবে না কেতাব, মারা যাওয়ার সাথে সাথে বলবে লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বের করো। কথা কি ঠিক? তাহলে বলেন তো আমরা সবাই একদিন হব কি? আরো জোরে। এই লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে বাস। কি পৌঁছে যাবে? কথা কি ঠিক? আপনাদের এলাকায় মারা গেলে বাস দেয় না রড দেয়? তাহলে লাশ কবরে পৌঁছার আগে পৌঁছে যাবে কি? নাম্বার 3, বাস পচে যাওয়ার আগে পচে যাবে আপনার আমার লাশ। বাস এখনো কাঁচা আছে, কাপড়ের মার্কিন কাপড় দিয়ে আপনাকে দাফন করেছে, কাপড়টাও ঠিক আছে, কিন্তু ভেতরে লাশটা পচে গেছে। কথা কয় না কেন? হয় না, হয় না? মেডিকেল সায়েন্সের ছাত্র যারা এখানে আছে, যুবক ভাইরা আমার দিকে তাকান, এই যে দেখেন, অ্যাটেনশন প্লিজ, কাম টু মাই পয়েন্ট। মেডিকেল সায়েন্সের ছাত্র যারা আছেন মনে রাখবেন, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মাত্র 6 দিনের মাথায় তার নখগুলো খসে যায়, 9 দিন পরে মাথার চুল দাড়ি মোবারক পড়ে যায়, 17 দিন পর পেটটা ফুলতে ফুলতে অটোমেটিক বাস্ট হয়ে যায়, 60 দিন পর 2 মাস পর শরীরে কোনো গোশত থাকে না, কঙ্কালটা পড়ে থাকে, 90 দিন পার হওয়ার সাথে সাথে কঙ্কালের হাড়ের জয়েন্ট গুলো সব আলাদা হয়ে যায়, হাতের হাড়ের জয়েন্ট আলাদা, পায়ের হাড়ের জয়েন্ট আলাদা। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কবি কত সুন্দর করে লিখেছেন, কি লিখেছেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। পিতাম্বার চকের ভাইরা, কেশপুর থানার ভাইরা, জবান খুলে বলেন তো কবরটা কি দিয়ে সাজাতে হবে? জোরে বলেন, কি দিয়ে? আমল দিয়ে সাজাতে হবে। তো আমলের কথা তো আজকে শুনবো, বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে আমরা কি হতে পারি? বলে গেছেন কি হব? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
একটু হা না তো বলবেন, কথা কি ঠিক? যুবকের মতো বলেন, কথা ঠিক? আমরা সবাই একদিন কি হব? লাশ কবরে পৌঁছার আগে পৌঁছে যাবে কি? বাস পচে যাওয়ার আগে পচে যাবে কি? এ তো ওয়াজ মুখস্থ হয়ে গেল আপনাদের। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগে এবং আপনাদের এলাকা আমাকে ভালো লাগছে দিকে আবারও দাওয়াত নিয়েছি। গতবারও আসতে পারিনি অসুস্থতার কারণে। কেন জানেন? আপনারা অ্যানসার দেন, আপনারা কথা বলেন, আপনাদের আলোচনার প্রতি মনোযোগ থাকে। বলেন না আলহামদুলিল্লাহ। তারপরে আমরা বেঁচে আছি এটা অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই কি? এটাই স্বাভাবিক। আমি দোয়া করি আমি আগামী 12 মাস বা আগামী মাসের 12 তারিখে আমার ফ্লাইট, আমি বড় হজে যাব। আমি বর্তমান কার মেহমান? যারা হজে যায় তারা কার মেহমান হুজুর? তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আমার ফ্লাইটের তারিখ পর্যন্ত হয়ে গেছে, বড় হজে যাচ্ছি। আমি দোয়া করি এবং কাবার গিলাফ ধরে আমি এতটুকুন জবান দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম, আমি কাবার গিলাফ ধরে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানা পিতাম্বার চক এই এলাকাবাসীর জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন সবাইকে জীবনে একটিবারের জন্য হলেও হজে যাওয়ার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। আমাদের প্রিয় নবীজির রওজায় গিয়ে যেন সশরীরে সালাম দেওয়ার তৌফিক দান করেন। যখন রাতের বেলা ঘুমাবো স্বপ্ন যোগে একটিবারের জন্য হলো আমার প্রিয় নবীজিকে যেন দেখতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দাও। একটু সবাই মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছিল অন্যজনেরা। আবার যেদিন পৃথিবীর থেকে বিদায় নেব ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দেবে অন্যজনেরা। নিজের গোসল নিজে করতে পারবো? কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি কিছুই আমরা কবরে নিয়ে যেতে পারবো না, শুধুমাত্র কেবলমাত্র আমল ছাড়া। কথা বলেন, কথা ঠিক কিনা? সে আমল করার দরকার আছে তো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সে আমলের কথাগুলো আমরা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো, আমাদের 1 নাম্বার বন্ধুকে? মাশাআল্লাহ। 2 নাম্বার বন্ধু রাসূল। 2 নাম্বার বন্ধু রাসূল। 3 নাম্বার বন্ধু মুমিন। যারা মুমিন ঈমানদার তারা হচ্ছে আমাদের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আয়াতে কারিমা পড়েছি, আয়াতে কারিমা সরল তর্জমা অর্থ বলে দিলাম। এবার আসেন আয়াতে কারিমা কখন নাজিল হলো, কোন ঘটনা? এ বাবা প্লিজ, এমনিতে আকাশ খারাপ কথা বলা যাবে না। যতটুকুন কথা বলছি আল্লাহ যেন আমাদের দিলে যেন কথাগুলো কবুল করেন। আল্লাহ যেন এই কথাগুলো হেদায়েতের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের যেন হেদায়েত নসিব করেন। আমরা হেদায়েতের জন্য দোয়া করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আয়াতে কারিমা পড়েছি, আয়াতে কারিমা সরল তর্জমা অর্থ বলে দিলাম। এবার আসেন আয়াতে কারিমা কখন নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো। শানে নজুল বলছি, একটু মনোযোগ। ওলামায়ে কেরাম আছে। হযরত জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন অত্র আয়াতটি আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির আচার আচরণ ব্যবহারে মুগ্ধ হয়ে নবীজির হাতে হাত রেখে তিনি কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির কাছে ইসলাম ধর্ম কবুল করার অপরাধে তিনি যখন বাড়িতে গেলেন, পরিবারের লোকেরা বলে তোমাকে এই পরিবারে আর জায়গা দেওয়া হবে না, কারণ তুমি আমাদের দলে নাই, তুমি চলে গেছো মুহাম্মাদের দলে। পরিবারে যখন জায়গা পেল না তখন চলে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে। আত্মীয় স্বজন ডেকে বলে তোমার সাথে আর কোনো আত্মীয়তা নাই, কারণ তুমি আমাদের দলে নাই, তুমি চলে গেছো মুহাম্মাদের দলে। আত্মীয় স্বজন যখন জায়গা দিল না তখন চলে গেছে সমাজের লোকের কাছে। সমাজের লোকেরা বলে তোমাকে এই সমাজে জায়গা দেওয়া হবে না, কারণ তুমি আমাদের দলে নাই,
তুমি চলে গেছো মুহাম্মাদের দলে। এবার চলে গেছে বন্ধু বান্ধবের কাছে। বন্ধু বান্ধব ডেকে বলে, শোনো, তোমার সাথে আর কোনো বন্ধুত্ব নাই, কারণ তুমি আমাদের দলে নাই, তুমি চলে গেছো মুহাম্মাদের দলে। ও কেশপুরের ভাইরা, পশ্চিম মেদিনীপুরের ভাই বোনেরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার অপরাধে পরিবারে জায়গা পেল না, সমাজে জায়গা পেল না, আত্মীয় স্বজনের কাছে জায়গা পেল না, বন্ধু বান্ধবের কাছে জায়গা পেল না। সর্বশেষ চলে গেছে নবীজির কাছে। নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম কবুল করার অপরাধে আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি, বন্ধু বান্ধব বলতে আমার কেউই নাই। আল্লাহর নবী কিছুই বলেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয় নাই, নবীজি আমার ততক্ষণ পর্যন্তই কিছু বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, সূরা আল মাইদার 55 নাম্বার আয়াতে কারিমা নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমি ইশারা দিলে একটু আল্লাহু আকবার জোরে বলতে পারবেন না ইনশাআল্লাহ? সবাই কিন্তু ডাইনে বামে দেন নাই, জবান খুলে আরো জোরে। আমরা ডাকতেছি কাকে? আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আমরা কার কাছে দাবি করতেছি? আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। বাস, আয়াতে কারিমা নাজিল হলো। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের 1 নাম্বার বন্ধু কে? 2 নাম্বার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল আমাদের মডেল, যে রাসূল হচ্ছে আমাদের আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আদর্শকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের খাদেম ছিলেন 8 বছরের বালক, নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স কয় বছর? 8 বছর। এই যে মনোযোগ দেন, রাসূল আমাদের মডেল। এখনকার যুবকরা তো ডাইনে বামে আছে। এখনকার যুবকরা মডেল হিসাবে মনে করে শাহরুখ খান, আমাদের বাংলাদেশের চিত্রনায়ক সাকিব খান, ক্রিকেটার সাকিব আল হাসান, এরপরে আরেকটা হিজড়ার মতো দেখতে, ও নাকি আবার সুদর্শন পুরুষ, নাম হলো অ্যাডলফ খান। সোশ্যাল মিডিয়ায় যুবকরা এগুলা দেখে অবশ্য। এই অ্যাডলফ খান, ও নাকি আবার সুদর্শন পুরুষ। মহিলা না পুরুষ বুঝাই যায় না, কথা বুঝেন নাই? সে নাকি আবার সুদর্শন পুরুষ। মনে রাখবেন, এরা আমাদের আদর্শ না। আমাদের আদর্শ, আমাদের মডেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্লিজ যুবক ভাইরা, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। 3 জনের দোয়া কবুল হয়। আমি আবারও বলছি, মুসাফিরের হালতে আল্লাহর কাছে ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের কথা শোনার মতো একটু পরিবেশ তৈরি করে দেয়। একটু দিল খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা অনেক আবেগ নিয়ে আসছেন, আমি বুঝতে পারছি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। বাতাসটা কমে গেছে, আল্লাহর রহমত বৃষ্টিটাও কমে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না। আমার কেন জানি বিশ্বাস, আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এখানে ওলামায়ে কেরাম আছে ডাইনে বামে। আল্লাহ নবী বলছেন, যখন কেউ দোয়া করে, অর্থাৎ
বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার সময় যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন। দোয়া করেছি কার কাছে? আল্লাহ তুমি আমাদের সবাইকে সাহায্য করো। নবীজির খাদেম ছিল কয় বছরের বালক? মাশাআল্লাহ। নাম কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাসের মা আনাসকে নিয়ে আসছে নবীজির কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস খাদেম, আমার আনাসকে আজকে থেকে আপনার খাদেম বানায়া দিলাম। নবীজি বলে, ও আনাসের মা, তুমি তোমার আনাসকে নিয়ে যাও, কারণ বয়স মাত্র ৮ বছর, সে আমার খাদেমের দায়িত্ব পালন করতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া এই কথা যখন বলেছে, হযরত আনাসের মা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা বড় বড় কাজ করতে পারবে না, অন্তত পক্ষে আপনাকে একটু অজুর পানি এনে দিবে, মেসওয়াক এনে দিবে, জুব্বা এনে দিবে। এই কথাগুলো শুনে নবীজি বড় খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও আনাসের মা, তুমি তোমার সন্তানকে রেখে যাও, আজকে থেকে তোমার সন্তানকে আমি আমার খাদেম হিসেবে নিয়োগ দিয়ে দিলাম। নবীজি বললেন, ও আনাস, তুমি আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো। কোন দেশের জুব্বা? শাম দেশের জুব্বা নবীজি পছন্দ করতেন। নবীজি বললেন, ও আনাস, তুমি শাম দেশের জুব্বা নিয়ে আসো। এই যে আমার গায়ে যে জুব্বাটা দেখতে পাচ্ছেন, এই জুব্বাটা হলো মদিনার কেনা জুব্বা। আমি 2023 সালে আমার গর্ভধারিণী মাকে নিয়ে মক্কা মদিনায় গিয়েছিলাম। যেদিন থেকে মক্কা মদিনায় গিয়েছি, ওই দিন থেকে মক্কা মদিনার পাঞ্জাবি গুলো আমার ভালো লাগে। এই যে গায়ে জুব্বা, এটা হলো মদিনার জুব্বা। আমার নবীজি শাম দেশের জুব্বা পছন্দ করতেন। নবীজি বললেন, আনাস রে, তুমি আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো। জুব্বা আনতে গেছে। মদিনার চত্বরে ছোট 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 বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে গিয়া জুব্বা আনতে ভুলে গেছে। নবীজি অপেক্ষা করে, হযরত আনাস জুব্বা আনে না। কিছুক্ষণ পর নবীজি ঘর থেকে বের হয়ে দেখে হযরত আনাস ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। নবীজি তাকে ধমক দিলেন না, নবীজি তাকে চিল্লাইলেন না, নবীজি তার প্রতি রাগ করলেন না। নবীজি তার দিকে তাকায় একটু মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসার সঙ্গে সঙ্গে আনাসের মনে পড়ে গেছে, আহারে, নবীজি আমাকে জুব্বা আনতে বলেছে, আমি তো ভুলেই গেছি। দৌড়ে গিয়া জুব্বাটা নবীজির হাতে তুলে দিয়েছে। হযরত আনাস বলেন, আমি পরবর্তীতে নবীজির 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছি। কয় বছর? 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছি। ওই দিন নবীজি আমাকে মুস্কি হাসি দিয়া যে শাসন করেছিল, এই মুস্কি হাসির শাসনটা পরবর্তী 10 বছর আমাকে মনে রেখেছে। কাউকে শাসন করলে রাগ করে নাই, মুস্কি হাসি দিয়াও শাসন করা যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন। এই যে আমার দিকে তাকান কেশপুরের ভাইয়েরা, নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। জোরে বলেন, কি খায়? নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। থাক, যে যেভাবে আছে ওইভাবে থাকতে দেন প্লিজ। আমি যেভাবে আছে ওইদিকে আর তাকাচ্ছি না। নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খাচ্ছে। নবীজির পাশেই বসেছে নবীজির জামাতা, নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই খেজুর খায়, খেজুর খেয়ে আটিগুলো বিচিগুলো সবাই সামনে রাখে, কিন্তু নবীজি চালাকি করলেন, খেজুর খেয়ে আটিগুলো বিচিগুলো নিজের সামনে না রেখে হযরত আলীর সামনে রাখলেন। কিছুক্ষণ পরে খেজুর খাওয়া শেষ। নবীজি বলছে, আমার সাহাবীরা, দেখো দেখো, আল্লাহ আমাকে এমন একটা জামাই দিছে, খাদক জামাই, খালি খায় আর খায়। সবার সামনে অল্প বিচি, আর আমার জামাইয়ের সামনে ডাবল বিচি। হযরত আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার থেকেও বড় খাদক। কেমনে? ইয়া রাসূলুল্লাহ, একসঙ্গে খেজুর খাওয়া শুরু করে দিয়েছি, সবার সামনে বিচি আছে, আপনার সামনে বিচি নেই, আপনি বিচি আটি সহ খাইছেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর রসিকতা! আমার নবীজি সাহাবীদের সাথে রসিকতা করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীজি শুয়ে আছেন কোথায়? একটু জোরে বলেন, কোথায়? আল্লাহ যেন আমাদের সালাম মদিনায় পৌঁছায়া দেয়।
একটু জোরে বলেন না আমিন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকবো বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমিন বলেন, আরেকটু জোরে বলেন আমিন। আমার নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। আমাদের নবীজি সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন। আমাদের নবীজি তার স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার পিতাম্বার চকের ভাইয়েরা, পশ্চিম মেদিনীপুরের ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগেছে। কি নিয়ে ঝগড়া? এ বলে আমি নবীজিকে বেশি ভালোবাসি, ও বলে আমি নবীজিকে বেশি ভালোবাসি। ঠিক ওই মুহূর্তে নবীজি বাড়িতে চলে আসছে। নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? তাড়াতাড়ি উত্তর দেন, ফয়সালা দেন। নবীজি একটু হিকমত অবলম্বন করলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। নবীজি হিকমত অবলম্বন করে বললেন, ও আমার স্ত্রীগণ শোনো, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই উত্তর আমি এখন দেব না, আগামীকাল সকালবেলা দেব। এই কথা বলে নবীজি চলে গেলেন। রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহর নবী, এই যে দেখেন আমার দিকে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন গভীর রাত্রে একটা খেজুরের পোটলা, খেজুরের ব্যাগ হাতের মধ্যে নিয়েছে। প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে, সবার ঘরে এক এক করে গিয়া সবার হাতে 2টা করে খেজুর দিয়েছে। সবার কাছ থেকে এক এক করে ওয়াদা নিয়েছে, তোমাকে 2টা খেজুর দিলাম, এই কথা যেন অন্য কেউ না জানে। এইভাবে নবীজি সবার ঘরে গিয়া, সব স্ত্রীর ঘরে গিয়ে 2টা করে খেজুর দিয়ে ওয়াদা নিয়েছে। পরদিন সকাল হয়ে গেছে, নবীজির স্ত্রীগণ উপস্থিত, নবীজির দিকে তাকায় আছে। নবীজি ফয়সালা দিবে, নবীজি কোন স্ত্রীকে বেশি ভালোবাসে। এমত অবস্থায় নবীজি ডাক দিয়া বলেন, ও আমার স্ত্রীগণ শোনো, গতকাল রাত্রে প্রশ্ন করেছিলা আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি, অ্যানসার দিচ্ছি শুনে নাও। গতকাল রাত্রে আমি রাসূল যার ঘরে গিয়া 2টা খেজুর দিয়েছি, আমি তারে সব থেকে বেশি ভালোবাসি। সবাই মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে, কারো কথা কাউকে বলে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেতাব ভাই হাসতেছে শুনে, সবাই হাসতেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, নবীজি সবাইকে কয়টা করে খেজুর দিছে? নবীজি উত্তর কি দিল? যাকে 2টা খেজুর দিছি তারে আমি সব থেকে ভালোবাসি। আবার ওয়াদাও নিয়েছে, কারো কথা কাউকে বলা যাবে। এ দেখেন সবাই এরকম করে মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে আর বলে, আমারও তো 2টা দিছে। এও মনে মনে বলে, আমারও তো 2টা দিছে। সবাই খুশি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। ও আমার কলিজার টুকরা যুবকেরা, ও আমার কলিজার টুকরা স্নেহের যুবক ভাইয়েরা, আমার নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এ দেখেন আমরা আতর ব্যবহার করি এই জায়গায়। আমার নবীজি আতর ব্যবহার করতেন হাতের তালুতে। কেউ যদি ছোট ছোট বাচ্চাগুলো আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা বলিয়ে দিত, পুরো মদিনার মধ্যে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়তো। আরেকটু জোরে বলেন। কিতাবের মধ্যে এসেছে রাইহাতাইন, রাইহাতাইন। রাসূল বলেন, আমার হাসান এবং হুসাইন হলো আমার পারফিউম, আমার আতর। ইমাম হাসান হুসাইনের এমন কোন জায়গা ছিল না যেই জায়গায় আমার নবীজি ঠোঁট দিয়ে আদর করে নাই। একদিন ইমাম হুসাইন নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, বলেন তো আপনি বড় দামি না আমি বেশি দামি? নবীজি বলে, তোমার থেকে আমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। হুসাইন বলে, না না না, আমি এটা মানতে পারলাম না, আপনার থেকে আমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আরেকটু জোরে বলেন না। এই প্রশ্ন করেছে কে? হুসাইন।
কে প্রশ্ন করেছে? কাকে? নবীজি সাল্লাল্লাহু কে। খুব মনোযোগ, অ্যাটেনশন প্লিজ যুবক ভাইয়েরা। কোন ফোন আসলে ফোন আপাততের জন্য অফ। কয়েক মিনিটের জন্য আমরা আল্লাহর সাথে কোরবানি হতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলে না ইনশাআল্লাহ? শুধু আমি খুশি না, আমার আল্লাহ খুশি হয়েছে। যখনই বলছেন যেটা জান্নাতের বাগান, মৃত্যু হলে হবে। কথা কয় না কেন? মৃত্যুর ভয় আছে নাকি? মৃত্যু তো হবেই রে ভাই। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন? আমরা বেঁচে আছি এটাও অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মনে রাখবেন, আপনি বেঁচে আছেন এটাই অস্বাভাবিক। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পুতি। কিন্তু যাওয়ার সময় দেখেন ৮০ বছরের বৃদ্ধ দাদা এখনো বেঁচে আছে, আর ১৫ বছরের নাতির লাশ দাদার কাঁধে। কথা কন না কেন? এরকম ঘটনা ঘটে না? ঘটে। একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আমার নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছে। নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা, আপনার থেকে আমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, হুসাইন, কেমনে আমার থেকে তোমার দাম আল্লাহর কাছে বেশি? হুসাইন ডাক দিয়া বলে, নানা, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, অ্যানসার দিবেন। নানা বলেন তো আপনার বাবার নাম কি? নবীজি বলেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ও পশ্চিম মেদিনীপুরের ভাইরা, জবান খুলে বলেন তো নবীজির বাবার নাম কি ছিল? নবীজি বলেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন বলে, না না, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আগে পরে কোনো টাইটেল আছে নাকি? কোনো টাইটেল নাই। আপনি কি জানেন আমার বাবার নাম কি? আমার বাবার টাইটেল কি আপনি জানেন? আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা গোটা পৃথিবীর কাফের মুশরিকদের জন্য বাক হিসাবে পাঠিয়েছেন। আমার বাবার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে কোন না আল্লাহু আকবার। ও নানা, বলেন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? নবীজি ডাক দিয়ে বলে, হোসাইন রে, আমার বাবা আব্দুল্লাহ থেকে তোমার বাবা আলীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। এবার হোসাইন দ্বিতীয় প্রশ্ন করেছেন, নবী গো, ও নানা, বলেন তো আপনার মায়ের নাম কি? নবীজি বলে, আমার মায়ের নাম আমেনা। ও পশ্চিম মেদিনীপুরের ভাইরা, জবান ছেড়ে দিয়া সবাই বলেন তো নবীজির মায়ের নাম কি ছিল? আরো জোরে বলেন। আমেনা। নবীজি বলে, আমার মায়ের নাম আমেনা। হোসাইন বলে, না না, আপনার মায়ের নাম আমেনা, আগে পরে কোনো টাইটেল আছে নাকি? কোনো টাইটেল নাই। আপনি কি জানেন আমার মায়ের নাম কি? আমার মায়ের টাইটেল কি আপনি জানেন? পৃথিবীতে যত নারী মারা যাওয়ার পরে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের সরদারিনী যিনি হবেন, তিনি হচ্ছেন আমার গর্ভধারিণী মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। নানা বলেন তো আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? নবীজি ডাক দিয়ে বলে, হুসাইন রে, আমার মা আমেনার থেকে তোমার মা ফাতেমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। বোঝেন নাই, এই জন্য সুবহানাল্লাহ বলেন নাই। একটু সবাই জোরে কর না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? মন খারাপ? মোনাজাত করে দেব? বাড়িতে যাবেন? চলে যাবেন? থাকবেন কতক্ষণ? যদি বৃষ্টি আসে আমিও ভিজবো, আপনারাও ভিজবেন। কি রাজি? আমি যদি ভিজতে রাজি হই, আপনাদের কষ্ট হবে? আমি তো বাহিরের মেহমান, বিদেশি মেহমান, আমি ভিজতে রাজি আছি। আর ভাই, আপনার এলাকায় তো প্রচন্ড গরম, আজকে না হয় প্রথম বৃষ্টির পানিটা খাইলেন। কথা কয় না। অনেকে তো শখ করিও বৃষ্টির ভেজে, তা আজকে না হয় জান্নাতের বাগানে একটু ভিজলেন। কি বলেন? তবে রেকর্ড হয়ে থাকলো, এত যে ঝড় আসলো তাও আপনারা ওঠেন নাই। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। বিশেষ করে মা বোনেরা অনেক কষ্ট করে আছে, আল্লাহ মা বোনদেরকে আম্মা জান আয়েশা খাদিজার কাতারে কবুল করুন। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। যাদের স্বামী কবরে গেছে, আল্লাহ পাক স্বামীর কবরের আযাব মাফ করে দিন।
যাদের স্বামী বেঁচে আছে স্বামীর খেদমত করার তৌফিক দান করুন। আচ্ছা এবার বলেন, নবীজিকে প্রশ্ন করেছে, ওগো নবীজি, না না, বলেন আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? নবীজি বললেন, আমার মা আমেনার থেকে তোমার মা ফাতেমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এবার ইমাম হুসাইন ডাক দেয়া বলে, না না, বলেন তো আপনার নানির নাম কি? নবীজি ডাক দেয়া বলে, আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জাম। ও না না, আপনার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জাম। আপনি কি জানেন আমার নানির নাম কি? আমার নানি সাধারণ কোন নানি নয়। পৃথিবীতে একজন নারীকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম জানিয়েছে, তিনি হচ্ছে আমার নানি খাদিজাতুল কুবরা আত-তাহেরা। চিৎকার দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব কষ্ট হচ্ছে? মাঝখানে অনেকেই কথা বলছেন, খুব কষ্ট হচ্ছে? মন খারাপ করবেন না, একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়া ছেড়ে কি আমরা কেউ যাব না? কেউ থাকবেন নাকি? সবাই যাব? এই যে দেখেন, আমার দিকে তাকান, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, মায়া মমতা ভালোবাসা কেউ যাবে না সাথে। মা যাবে না, বাবা যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, অন্ধকার কবরে একাই পড়ে থাকতে হবে। এ যুবক ভাইরা, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। কবরস্থানের দিকে তাকাও, কত কবরবাসী শুয়ে আছে কবরস্থানে, ঝড় বৃষ্টি বাতাস পড়তেই আছে, হতেই আছে। তাদের খোঁজ খবর কে নিচ্ছে? মারা যাওয়ার পরে কেউ কারো খোঁজ নেয় না, নেয় নাকি? কেউ কারো খোঁজ নেয় না। অহংকার করে লাভ নাই। আপনাদের তিনটা কথা শুরুতেই বলে দিছিলাম, দেখি কার কার মনে আছে। আমরা সবাই একদিন কি হব ভাই? মাশাআল্লাহ, কি হব? এই লাশ কবরে পৌঁছার আগে পৌঁছে যাবে কি? বাস পচে যাওয়ার আগে পচে যাবে কি? বাস, বাস পচে যাওয়ার আগে পচে যাবে লাশ। লাশ, মাশাআল্লাহ, ভাষা বোঝা যায় তো? আচ্ছা, বাস পচে যাওয়ার আগে পচে যাবে লাশ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজির নানির নাম কি? নবীজির নানির নাম খাদিজা। কি উল্টা পাল্টা খন? মানে ওই ঝড় ঢুকছে নাকি আপনাদের? আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আচ্ছা, ওটা আমি মন খারাপ করিনি, আপনারা তালে বলছেন আর কি। হ্যাঁ, ইমাম হুসাইনের নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা, আর নবীজির নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে ডাক দেয়া বলে, ও নবীজি, নানা, বলেন আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? নবীজি ডাক দেয়া বলে, হুসাইন রে, আমার নানি বাররা বিনতে আব্দুল উজ্জাহ থেকে তোমার নানি খাদিজার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আরেকটু জোরে বলেন। কারণ তোমার নানি মক্কার জমিনে সর্বপ্রথম আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার ইমাম হুসাইন লাস্ট প্রশ্ন করেছে, এই যে দেখেন, ইমাম হুসাইন লাস্ট প্রশ্ন করেছে, নানা বলেন তো আপনার নানার নাম কি? এই প্রশ্ন যখন করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, আমার নানার নাম হচ্ছে ওহাব ইবনে আব্দে মানাব। ও নানা, আপনার নানার নাম ওহাব ইবনে আব্দে মানাব। জীবনে কেউ কোনোদিন নাম শুনেছে, কেউ কোনোদিন নাম শোনে নাই। আপনি কি জানেন আমার নানার নাম কি? আমার নানা কোনো সাধারণ নানা নয়, আমার নানাকে আল্লাহ রব্বুল আলামিন
গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক কোরআন আল কারীমে সার্টিফিকেট দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নানাকে উত্তম চরিত্র হিসেবে পাঠিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার নানাকে গোটা পৃথিবীবাসীর জন্য মডেল হিসাবে, উত্তম আদর্শ হিসাবে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নানারে গাছে চেনে, মাছে চেনে, পশু পাখি চেনে। আমার নানার শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নানা হচ্ছে রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে নবীজি আমার ইমাম হুসাইনকে কোলের মধ্যে জড়ায় ধরে বলে, নাতি রে, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম, তুমি জিতে গেছো। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। আমার নবীজি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন। আমাদের নবীজি ইয়াহুদি কাফেরদের সাথে উত্তম আচরণ করেছেন। একজন ইয়াহুদি জেনে শুনে বুঝে মসজিদের ভিতরে প্রবেশ করে প্রস্রাব করা শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? এই জায়গাটা থেকে কথা আসতেছে। জি, আপনারা এই যে ভাই একজন গেছে, জি প্লিজ। ইচ্ছাকৃত ভাবে মসজিদের ভিতরে প্রবেশ করে প্রস্রাব করা শুরু করে দিয়েছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। কি হাতে নিছে? তরবারি হাতে নিছে। কেন? মসজিদের ভিতরে প্রবেশ করে সে প্রস্রাব করা শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর একটু দাঁড়াও, শান্ত হও, ওনাকে পরিপূর্ণ প্রস্রাব করতে দাও। ডাক্তারের বড় ডাক্তার ছিল আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ প্রস্রাব করলে অর্ধেক প্রস্রাব করে যদি ছেড়ে দেয়, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? বাধা দিলেন না। একটু জোরে করেন না আল্লাহু আকবার। অনুরোধ লাগে, যেভাবে দাঁড়িয়ে আছেন ভালো লাগছে, কষ্ট হলেও থাকবেন। আমাকে ছাড়া যদি একজন চলে যান, তাহলে আমি এক্ষুনি মোনাজাত করে দেব। কষ্ট নেবেন না। মন খারাপ করতেছেন? আল্লাহর ফয়সালা মানে নিতে হবে তো, নাকি? যদি বৃষ্টি না আসতো, তাহলে আমার মনে হয় আজকে পিতাম্বার চোখে একটা রেকর্ড হয়ে যেত, এত পরিমাণ লোক এসেছিল। ঠিক কিনা বলেন? আমি যখন স্টেজে আসলাম, চতুর্দিকে যত লোক দেখলাম, তারা যদি আসতো, আমার মনে হয় এখানে জায়গা দেওয়া সম্ভব হতো? হতো না। আজকের মাহফিল সফল, বলেন আলহামদুলিল্লাহ। যথেষ্ট পরিমাণ লোক ছুটে এসেছিল কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য। কিন্তু আল্লাহর ফয়সালা তো মেনে নিতে হবে। এখানে কারো হাত আছে নাকি? আল্লাহ হেফাজত করুন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী যখন বেঁচে ছিলেন, নবীর জামানায় যারা বেঁচে ছিল, যারা নবীজিকে দেখতে পাইছে, তারা তো সৌভাগ্যবান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের জন্ম যদি ওই সময় হইতো, তাহলে কি আমাদের ভাগ্য কি ভালো হতো? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। একটু আমার সাথে বলতে পারবেন আপনারা? সবাই বলেন দেখি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে বলেন বলেন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন।
আসতো ভেসে হযরতে বেলালের সুমধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।